আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের সিয়াম সাধনাকে তিনি ঈমানদারের জন্য ঢাল বানিয়েছেন। ঈমানদারের পথ চলায় যে কোনো ধরনের শত্রুতা মোকাবিলার জন্যে এই সিয়াম ঢাল হিসেবে নিজেকে প্রতিরক্ষার কাজে ব্যবহার করার জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আর তিনি সিয়ামকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন সহিহ বুখারীর ১৯০৪, সহিহ মুসলিমের ১১৫১তম হাদিসের মাধ্যমে। তিনি বলেন, ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের রোজার দিবসে, তোমরা যারা রোজা রাখবে সেই দিবসে ওই রোজার ঢাল হিসেবে কিভাবে ব্যবহার করবে? ফালা ইয়ারফুস, সে নিজে ফাহেসা কথা বলবে না। আল ফুহশু ফিল কালাম, কথায় অশালীন শব্দ চয়ন করবে না। ওয়ালা ইয়াসখাফ আনি আসসিয়াহু ওয়াল খিসাম, সিয়ামরত অবস্থায় চেঁচামেচি করবে না, উঁচু আওয়াজে উঁচু গলায় কথা বলবে না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালমন্দ করে, যদি তার সাথে ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, ফালিয়াকুল, রোজাদার বলবে ইন্নী মুরউন সাইম, আমি রোজাদার। রোজাটা তখন ঢাল হিসেবে সামনে দাঁড় করিয়ে দেবে। যখন কেউ ফাহেসা কথা বলছে, আল্লাহর হাবিব বলছেন আমি যেন তার এই ফাহেসা কথার প্রত্যুত্তরে ফাহেসা কথা দিয়ে জবাব না দেই। কেউ চেঁচামেচি করছে, ঝগড়া বিবাদ করছে, উঁচু আওয়াজে কথা বলছে, কেওয়াজ তৈরি করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই কেওয়াজ থেকে বাঁচার জন্য রোজাটাকে ঢাল হিসেবে সামনে রেখে দাও। আর তুমি বলো যে ইন্নী মুরউন সাইম, এই যে দেখো রোজা রেখেছি আমি, এটা হলো ঢাল। এই ঢালের কারণে তোমাদের যত চেঁচামেচির আওয়াজ, মন্দ ফাহেসা কথা বলা, এইগুলি আমি ঢাল দিয়ে প্রতিহত করছি। আমি রোজাদার, আমি সেই দিকে যাব না। সিয়াম মানে হলো বিরত থাকা। বিরত থাকা মানে হলো আমি আমার জবানকে হেফাজত করব, আমি আবার পেটকে হেফাজত করব, আমি আমার যৌন চাহিদাকে হেফাজত করব, নিয়ন্ত্রণ করব। মূলত সিয়ামের মৌলিক ৩টি নির্দেশনা। একটি হলো আমি আমার জবানের হেফাজত করব, ২ আমি আমার ভোগবিলাস চাহিদাকে নিয়ন্ত্রণ করব, আর ৩ নম্বর হলো আমি আমার শাহাওয়াত অর্থাৎ জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করব। এই ৩টাই হলো রোজার মৌলিক এবং প্রধানতম উদ্দেশ্য। সিয়ামুল লিসান, সিয়াম আমাকে বলে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সহিহ বুখারী। সিয়ামরত অবস্থায় যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মন্দ কাজ করা, অজ্ঞতা সুলভ কোনো আচরণ করা থেকে বিরত থাকতে পারল না, আল্লাহ তাআলার এই রোজাদারের রোজা কোনো দরকার নাই। যেখানে আল্লাহ বলছেন ওয়াসাউমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সিয়াম আমার জন্য সাধনা করে, আমি বান্দা তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সেই আল্লাহই বলছেন যেই ব্যক্তি সিয়াম রাখলো, পানাহার ছেড়ে দিল, সে যৌন চাহিদা চরিতার্থ করা থেকে বিরত থাকলো সিয়ামরত অবস্থায় এবং খাবার ছেড়ে দিল, এই লোক যদি এরপরও মিথ্যা কথা বলে সিয়ামরত অবস্থায়, অজ্ঞতাপূর্ণ কাজ করে, মানুষের সাথে অশালীন ভাষায় কথা বলে, চেঁচামেচি করে, এই রোজা আল্লাহর দরকার নাই। আল্লাহ যেই রোজা চান এটা সেই রোজা না। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, এই জবানের হেফাজত করা। আমরা জানি সূরা কাফ, আল্লাহ তাআলা এই সূরাতে বললেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার এই জবান দিয়ে আমি একটা শব্দ যদি প্রডিউস করি, একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে চাই সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, এটা লিপিবদ্ধ করে ফেলেন লিপিবদ্ধকারী ফেরেশতাগণ।
আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, এই ফেরেশতাগণ আমার ডানে এবং বাঁয়ে অপেক্ষার প্রহর গুনছেন কখন আমার এই মুখ থেকে, জবান থেকে শব্দ বের হয়। যখন একটি শব্দ বের হয় তখনই সেটা লিপিবদ্ধ করার নির্দেশ দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতারা তা লিখে ফেলেন। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে বাকশক্তি দিয়েছেন তাদের কথা চিন্তা করে বলা উচিত, ভেবে চিন্তে কথা বলা উচিত। এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক, হাসান আল বসরি রাহিমাহুমাল্লাহ তারা বলেন, যারা এই ধারণা পোষণ করেন যে কথা বললে এটার হয় শাস্তি হবে না হয় গুনাহ হবে, দুইটার একটা, যে কোনো কথার এফেক্ট দুইটার কোনো একটা হবে, হয় শাস্তি হবে গুনাহ হবে, অথবা এই কথার দ্বারা সওয়াব হবে, নেকি হবে। এই ধারণা যে পোষণ করবে না সে যা মন চায় তাই বলতে পারে, তার কথা বেশি হয়, সে কম কথা বলতে পারে না। আর যে কম কথা বলে মূলত সে বুঝে শুনে কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা বলো না, যদি বলতে হয় উত্তম কথা বলো, যদি উত্তম বলতে না পারো তাহলে চুপ থাকো। কারণ চুপ থাকা হলো পরিশ্রমবিহীন ইবাদত। চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত। এটা এমন একটা ইবাদত, চুপ থাকাটা, যেটা কোনো পরিশ্রম হয় না কিন্তু সওয়াব লেখা হতে থাকে। আল ইমসাক আন ফুদুলিল কালাম, আল্লাহ তাআলা বাকশক্তি দিয়েছেন, সিয়ামের মাধ্যমে আমার বাকশক্তিকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন যে আমি অতিরিক্ত কথা বলবো না। ওয়া আদমিল খাউদি ফিল বাতিল, অন্যায়ের পক্ষ নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি অন্যায়ের পক্ষ নিয়ে সেখানে কোনো কথা বলতে যাব না। ওয়াল খুসুমা, ঝগড়া করব না। ওয়াল কিজ, মিথ্যা বলবো না। ওয়ান নামিমা, পরনিন্দা পরচর্চা করব না। ওয়াল লান, মানুষকে অভিসম্পাদ দেব না। ওয়াস সুখরিয়া, মানুষকে নিয়ে বা ইসলামিক কোনো আদর্শ নিয়ে হাসি ঠাট্টা তামাশাচ্ছলেও কোনো উপহাস করব না। এগুলো হলো শরীয়ী নির্দেশনা। আল্লাহ আমাকে বাকশক্তি দিয়েছেন, আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা তিনি দিয়েছেন, আর তিনি বলছেন এটাকে নিয়ন্ত্রণ করানোর জন্যে। আর নিয়ন্ত্রণ প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ তাআলা সিয়ামরত এই মুত্তাকি হবার অভিষ্ট লক্ষ্যে যারা এগিয়ে চলেছেন সায়েম রোজাদারদেরকে। তিনি বলেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আমরা জানি রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সহজ অল্প কথায় তিনি খুশি হয়ে যান, আবার এমন কিছু কথা আছে আল্লাহ তাআলা গোস্বা হন সেটা যদি একটা শব্দ হয়ে থাকে। এই জন্য তবরানি আল মুআজামুল আওসাতে 8442তম হাদিস এবং তবরানি কিতাবুদ দুআতে এই একই হাদিস আবার রিপিট করে নকল করেছেন। ইবনে আসাকির তিনি এই হাদিসখানাকে নকল করেছেন। হাদিসের সনদে যদিও কিছুটা দুর্বলতা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, হাদিসে কুদসি, রাসূলুল্লাহর জবানে আল্লাহর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইয়াদউল্লাহ ওয়া হুয়া ইউহিব্বু, বান্দা যখন আল্লাহ তাআলাকে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ তাআলা বান্দার এই দোয়াটাকে ভালোবাসেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তিনি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার কাছে দোয়া করবে না, ঔদ্ধত্য প্রকাশ করবে, দোয়া থেকে বিমুখ থাকবে, পাশ কাটিয়ে যাবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা পরকালে জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। এই জন্য দোয়া বড় ইবাদত। মূলত কোনো হাদিসে বলা হয়েছে হুয়াল ইবাদা, দোয়া মানেই হলো ইবাদত। দোয়া করলে বান্দা আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন এই দোয়া বান্দার কাছ থেকে পেতে শুনতে। এবার দেখুন আল্লাহ তাআলা কোনো বান্দা দোয়া করছেন, বিশ্বনবীর জবানে আল্লাহ এটা প্রকাশ করছেন, বান্দা দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। ফায়াকুল, আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন, ইয়া জিবরিল ইকদি লি আবদি হাদা হাজাতাহু, এই যে তাকায় দেখো আমার বান্দা
যে বান্দাটা আমাকে ডেকে ডেকে আমার কাছে চাইতেছে, তার প্রয়োজন পেশ করছে, আমার এই বান্দার প্রয়োজনটা মিটাইয়ে দাও। ওয়া আখিরহা, আমি তোমাকে প্রয়োজন মিটাতে বলছি, তাৎক্ষণিক না, এটা একটু বিলম্বে ধীরে এটা প্রয়োজন মিটাও। জিবরিল আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ আপনার বান্দার প্রয়োজন মিটাতে বলেছেন, নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, আপনি দোয়া কবুল করেছেন, তাহলে এটা দেরিতে কেন দেব? রব্বে করিম জিবরিল আমিনের এই প্রশ্নের জবাবে বলেন, ফাইন্নী উহিব্বু আল্লা আযালা আসমাউ সাউতা, কারণ আমার বান্দা যে করুণ সুরে মহব্বতের ভাষায় আমাকে বিনয়ের সুরে যে সে আমাকে ডাকছে, আমার কাছে চাচ্ছে, তার এই মুখের জবানের এই ডাকটা, এই ভাষাটা আমার কাছে খুব পছন্দনীয় মনে হচ্ছে, আমার তার এই কথা বারবার শুনতে ইচ্ছে করছে। আমি যতক্ষণ তাকে দেব না ততক্ষণ সে আমাকে ডাকতে থাকবে, আর আমি ওই বান্দার ওই ডাকটাকে ফিল করছি। আরেক বান্দা আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, এই চাওয়ার মধ্যে শুধু তার দুনিয়াবি চাওয়া আছে, এই দেন সেই দেন, এই করুন সেই করুন, তাড়াহুড়ো, চাওয়ার মধ্যে কোনো মাধুর্যতা নাই, বিনয়বনতা নেই, চাওয়ার মধ্যে কোনো ইখলাস নেই। এমন একজন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, ইয়া জিবরিল, হে জিবরাইল, ইখদি লি আবদি হাদা হাজাতা, আমার ওই আরেক বান্দা দেখো আমার কাছে দোয়া করছে, তার দোয়াটাও কবুল করে নাও, সে যা চায় তাই দিয়ে দাও। ওয়া আজ্জিলহা, দেরি করিও না, তাড়াতাড়ি দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? দেরি করো না, তাড়াতাড়ি যা চায় তা দিয়ে দাও। জিবরিল প্রশ্ন করেন, আল্লাহ এর আগের বান্দার কথা আপনি বললেন, তাকে দেরিতে দিতে বললেন, অথচ তার কণ্ঠ, তার আওয়াজ, এই দোয়াটা আপনার কাছে ভালো লেগেছে, আর এই বান্দাও আপনার কাছে চাচ্ছে, তার এটা কেন দেরিতে আপনি দিতে বললেন, তাড়াহুড়ো করে কেন দিতে বললেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ফাইন্নী আকরাহু আন আসমাআ সাউতা, সে যেভাবে আমাকে ডাকছে, আমার কাছে চাচ্ছে, এটা আদব না, আদবের খেলাফ, কিন্তু আমি তো ওয়াদা করে ফেলেছি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে চাও, চাইলেই আমি তোমাকে দেব। এবারে কিভাবে চাইবে না চাইবে, ইটস আপ টু ইউ। কত সুন্দর করে আমার কাছে পেশ করবে, এটা তোমার ব্যাপার। যে যত সুন্দর করে আমার কাছে চাইতে পারবে, তার ওই চাওয়াটা আমার কাছে ভালো লাগে, তাই আমি তাকে একটু বিলম্বে দেই, কারণ তার ওই কণ্ঠ আমার কাছে শ্রুতিমধুর মনে হয়। আর ওই যে বান্দা চাচ্ছে, যার চাওয়ার মধ্যে কোনো আন্তরিকতা নাই, ইখলাস নাই, তাড়াহুড়ো আছে, দুনিয়াবি সবকিছু চাওয়া, যেহেতু ওয়াদা করেছে আমি তাকে তাই দিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার রব তিনি ওয়াদার বা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তার ওই কণ্ঠ আমার কাছে ভালো লাগছে না, সে যা চায় তাকে তাই দিয়ে দাও। এই সব দোয়া নিবেদন আমরা পেশ করে থাকি আমাদের জাবানের মাধ্যমে। এই জন্য রব্বে কারিমের কাছে কিছু শব্দ আছে এত প্রিয়, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই দুটো শব্দ খুবই হালকা, উচ্চারণ করতে খুবই সহজ, এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, মিজানের পাল্লা সবচেয়ে ভারী আমল। সুবহানাল্লাহ। হাবিবাতান ইলার রহমান, এই দুইটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ। খাফিফাতান আলাল লিসান, এগুলি পড়তে একেবারে হালকা, কষ্ট হয় না। সাকিলাতান ফিল মিজান, এই দুইটা শব্দ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেওয়ার ভারী আমল। সুবহানাল্লাহ। কি যেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতেন অত্যন্ত সচেতনতার সাথে। এই জন্য দেখবেন আজ পর্যন্ত তার আদর্শ নিয়ে মানুষ গবেষণা করেছে ভুল ধরার জন্য। তার জীবন চরিত্র নিয়ে ভুল ধরার জন্য মানুষ উঠে পড়ে লেগে আছে। এখনো পর্যন্ত ১৫০০ বছর প্রায় গুজারি গেল, আজ পর্যন্ত তার বক্তব্যে, তার কথা বলায়, তার কথা উচ্চারণে কেউ আজ পর্যন্ত একটা ভুলও ধরতে পারে নাই। জবানের যথাযথ ব্যবহার করেছেন তিনি। জবান দিয়ে আমরা যা উচ্চারণ করি, একটু আগেই বললাম, হয় এটা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে, নচেত অসন্তুষ্টির কারণ হবে। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে আমি যে কথা বলবো সেটা যেন সন্তুষ্টির কারণ হয়। কার?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি যেহেতু আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ জীবন যাপন করি, আমরা একসাথে চলাফেরা করি, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার সহপাঠী, সহকর্মী, আমার সহযোগী, আমার সহকারী, আমার অধীনস্থ ঊর্ধ্বতন কেউ যেন আমার এই জবান দ্বারা কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হাদিস মাজমাউজ জাওয়াইদ মানবাউল ফাওয়াইদ নামক গ্রন্থে উদ্ধৃত হয়েছে। নবীজিকে বললেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটি, আপনি আমাকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদখালুস সুরুর আলা মুমিনিন, কোন মুমিনের মুখে হাসি ফুটায় তোলা, কোন মুমিনের মুখে হাসি ফুটায় তোলা, এটা হলো সর্বোত্তম ইবাদত। কিভাবে হাসি ফোটাবে? আশবাআতা জাওআতাহু, কেউ ক্ষুধার্ত আছে, তার ক্ষুধা নিবারণ করে দাও, তাইলে সে হেসে দিবে, অন্তর তৃপ্ত হবে। আও সাতারতা আওরাতাহু, কেউ লজ্জা স্থান ঢাকার জন্যে প্রয়োজনীয় কাপড় পরিধান করতে পারছে না, তাকে তুমি পরিধান করার জন্য বস্ত্র তুলে দাও, লজ্জা নিবারণের জন্য। আও কাদাইতা লাহু হাজাতান, অথবা তুমি তোমার বন্ধু, ইমানদার, মুসলিম অমুসলিম নির্বিশেষে যার যে প্রয়োজন আছে তা মিটাইয়ে দাও। এই তিনটা কাজ করলে সে খুশি হয়ে যাবে, আর তার খুশিতে আরশে আজিমের মালিক তিনি খুশি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতেন তার দ্বারা, তার কথার দ্বারা যেন কখনো কেউ কষ্ট না পায়। তিনি অন্যের ছোট ছোট চাওয়াগুলাকে, পছন্দগুলাকে তিনি নোটিস করতেন, অ্যাকনলেজ করতেন, সেইগুলাকে তিনি বাস্তবে তিনি প্রয়োগ করতেন এবং সেগুলোকে তিনি মিট আপ করতেন। আমা বিনতু খালিদ ইবনু সাঈদ ইবনুল আস, যাকে উম্মু খালিদ বলা হতো, চমৎকার এই ঘটনা সহিহ বুখারীর 5993তম হাদিস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন একটা ছোট্ট বাচ্চা, ছোট মেয়ে সন্তান, তিনি কোন এক ময়দানে মসজিদ নববীর পাশে একটা জামা নিয়ে আসছেন, জামা, ওই জামার মধ্যে হলুদ ডোরা কাটা দাগ, ওখানে কি যেন কি বলা হয় ডিজাইন করা ছিল। তো তিনি সেটা দেখছেন আর ওই ডিজাইনের দিকে বারবার তাকাচ্ছেন। রহমাতুল আলামিন দূর থেকে সেটা লক্ষ্য করলেন। সুবহানাল্লাহ, এই ছোট্ট বাচ্চার এই চাওয়াটা, তার এই পছন্দটা আল্লাহ রাসূল নোটিস করলেন, তার কাছে গেলেন, গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই পোশাকটা পরায়ে দিলেন। পোশাকটা পরায়ে দিয়ে ওই ছোট্ট বাচ্চা, যার নাম হাদিসে এসেছে আমা বিনতু খালিদ ইবনু সাঈদ ইবনুল আস, তাকে বলা হয় উম্মু খালিদ। নবীজি হঠাৎ করে তার নাম এই উপাধি দিলেন, উপনাম দিলেন, উম্মু খালিদ। উম্মু খালিদ, তোমার কি এটা ভালো লেগেছে? তো উম্মু খালিদ ছোট্ট ওই বাচ্চাটা বলল, হ্যাঁ এটা আমার ভালো লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাবাসি ভাষায়, ইথিওপিয়ান ভাষায় বললেন, সানাহ সানা, সানাহ সানা, দুইবার বললেন। সানাহ সানা মানে কি? তিনি কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারতেন, কিন্তু এটাকে আরো চমৎকৃত করবার জন্য, আরো কত সুন্দর করে এটা আনন্দদায়ক করে উপস্থাপন করতে হয়, সেজন্য নবীজি ইথিওপিয়ান ভাষায় তিনি বলেন সানাহ সানা। সানাহ সানা মানে হলো হাসান হাসান। সুবহানাল্লাহ, সুন্দর সুন্দর। তিনি সরাসরি জামিল জামিল, হাসান হাসান বলতে পারতেন, না বলে বললেন সানাহ সানা। উম্মু খালিদ নিজে বড় হওয়ার পরে হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীর রিওয়ায়াত। উম্মু খালিদ বলছেন, আমি এরপরে জামাটা পরিয়ে দেওয়ার পর বিশ্ব নবীর জাবানের ওই কথা আমার এত ভালো লেগেছে, ওই শব্দ আমার মুখস্থ হয়ে গেছে। এরপর আমি আল্লাহ রাসূলের কাঁধের উপরে চড়ে বসলাম। কাঁধের উপরে উঠে তার মোহরে নবুয়ত যেটা ছিল, নবুয়তের যে চিহ্ন ঘাড়ের মাঝখানে, সেটা নিয়ে আমি খেলাধুলা করতে শুরু করলাম। ইন দ্য মিন টাইম আমার বাবা তিনি আসলেন, এসে দেখলেন আমি আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে তার মোহরে নবুয়ত নিয়ে আমি খেলাধুলা করছি। আমার বাবা জাজারানি, আমাকে তিনি ধমক দিলেন, ওখান থেকে নেমে যেতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহা, তাকে ছেড়ে দাও, খেলতে দাও, খেলাধুলা করতে দাও। সুবহানাল্লাহ।
এরপর উম্মু খালিদ তিনি নিজে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একটি দোয়া করলেন আমার জন্য, আবলি ওয়া আখলিকি, আবলি ওয়া আখলিকি, সুম্মা আবলি ওয়া আখলিকি। এই পোশাকটা আমার এত পছন্দ হয়েছিল, বিশ্বনবী এটা মার্ক করলেন। এরপর তিনি বললেন, এই পোশাকটা পরিধান করতে করতে তুমি পুরাতন করে ফেলো, এটাকে একেবারে ঝাঁঝরা করে ফেলো। অর্থাৎ দীর্ঘদিন পরিধান করলে একটা পোশাকের যে অবস্থা হয়, এই দোয়ার মাধ্যমে বিশ্বনবী সেটা তার জন্য প্রার্থনা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হাদিসের অন্যতম একজন রাবী, তিনি বললেন উম্মু খালিদ এত দীর্ঘ হায়াত পেয়েছিলেন আর তার ইন্তেকালের আগ পর্যন্ত ওই জামাটা তিনি তার নিজের কাছে রেখে দিয়েছিলেন। বিশ্বনবীর দোয়া পছন্দ হলো, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করলেন। দেখেন, একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা একটা জামার একটা ডিজাইন তার পছন্দ হয়েছে, ওই ডিজাইনটা তার কাছে ভালো লেগেছে। নবীজি মদিনার রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হওয়া সত্ত্বেও ওই বিষয়টাকে তিনি নোটিস করেছেন, কিভাবে অন্যের মুখে একটু হাসি ফুটিয়ে তোলা যায়। শব্দ উচ্চারণ করলেন শুধু সানা সানা, এটা কি জবান দিয়ে উচ্চারণ করলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম ইবাদত হলো মানুষের মুখে, ইমানদারের মুখে হাসি ফুটিয়ে দেয়া। ওই হাসিটা হতে পারে আপনি কখনো আর্থিক সাহায্যের মাধ্যমে, আর্থিক সাহায্য করার যদি সেই ক্ষমতা না থাকে, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, উত্তম কথার মাধ্যমে আপনি সাদাকা করতে পারেন। আমাদের মাঝে একটা বদ্ধমূল ধারণা, সাদাকা মানেই হলো টাকা পয়সা দেয়া, সাদাকা মানেই হলো আল্লাহর রাস্তায় নিজের অর্থ সম্পদ ব্যয় করা। সাদাকার এই কনসেপ্টটাকে আমরা একেবারে কনজাস্টেড করে ফেলেছি, কন্ট্রাক্টেড বা সংকুচিত করে ফেলেছি। সাদাকা মানেই হলো যে শুধু আল্লাহর রাস্তায় টাকা পয়সা দেয়া, এটা না। সাদাকা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটাও সাদাকা। একটা প্রাণীকে পানি পান করানো, এটাও সাদাকা, যার বিনিময়ে আল্লাহ তাআলা রাস্তা থেকে কষ্টদায়ক ঢাল সরিয়ে ফেলার কারণে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন বনী ইসরাইলের সেই লোককে। ব্যভিচারিণীকে, কুকুরকে পানি পান করানোর কারণে বিশ্বনবীর জাবানে আল্লাহ তাআলা শুভ সংবাদ দিলেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। চলতে ফিরতে আমাদের কাছে অনেক জানচাকারি আসে, অনেক সময় হয়তো আপনার কাছে ভাঙতি থাকে না, কিংবা আপনার পকেটে টাকাই থাকে না, বারবার এসে আপনার কাছে হাত পাতে। আপনি তাকে ধমক না দিয়ে দিতে না পারলে ভদ্র ভাষায় বলুন, আপনি শালীনভাবে বলুন, সফটলি আপনি তাকে হ্যান্ডেল করুন। ওই সফটলি হ্যান্ডেল করার কারণেই আপনার সাদাকা দিলে যে সওয়াব হতো, দান করলে যে সওয়াব হতো, তার চেয়েও কোনো কোনো অংশে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি সওয়াব দিবেন। গাড়ি চলছে, একজন ভিক্ষুক আসলেন, ছোট্ট বাচ্চা, এসে বললেন কিছু দিন। গাড়ির দরজা জানালা খোলা হলো, তো প্রার্থিত ব্যক্তি চেয়েছিলেন তিনি কিছু দিবেন, বললেন দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। মানিব্যাগটা খুঁজলেন, পকেটে নাই, খুচরা টাকা আছে কিনা তাও নাই। গাড়িতে দেখলেন খুঁজে, কোথাও কোনো টাকা পয়সা নাই। তিনি কিছুক্ষণ পরে খুঁজে টুঁজে বললেন যে বাবারে, গায়ে হাত দিলেন, মাথায় হাত দিলেন, বাবারে আসলে আমি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না, সত্যি আমি দিতে চেয়েছিলাম। কিছু সময় তার মাথায় হাত দিয়ে বলেন, বাবা আমি আরেকদিন দেখা হলে তোমাকে আমি কিছু না কিছু দান করব, সত্যিই দিব, আমি দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করেছি। ছোট্ট বাচ্চাটা গাড়ির বাহির থেকে দুটা হাত বাড়িয়ে দিয়ে আরশে আযমের দিকে, আসমানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহ এই গাড়ির মালিককে জীবনে কখনো বের হওয়ার সময় আপনি আর টাকা নিয়ে বের হতে দিয়েন না। গাড়ির মালিক এবার ভয় পেয়ে গেলেন, বলেন বাবারা আমি সত্যি বলছি, তুমি আমার জন্য বদদোয়া কেন করছো? আমি তো চেয়েছি তোমার জন্য দেওয়ার জন্য, দেখছো না আমি এতক্ষণ ধরে খুঁজলাম, কোথাও আমি পাই নাই। আমি ভেবেছিলাম পকেটে আছে, মানিব্যাগ রেখে আসছি, পকেটের অন্য কোথাও আছে কিনা তাও খুঁজলাম, পাই নাই। গাড়িতে আছে কিনা তাও দেখলাম, পাই নাই। আমার সত্যি ইচ্ছা ছিল তোমাকে কিছু দেওয়ার, তুমি আমার জন্য বদদোয়া কেন করছো? ছোট্ট সন্তানটা বললেন দু চোখের পানি ছেড়ে দিয়ে, আমি আপনাকে বদদোয়া করিনি, আপনার জন্য দোয়া করেছি। আপনার কাছে না পেলে আমি আরেকজনের কাছে গেলে তিনি আমাকে ঠিকই বঞ্চিত করবেন না। দিন শেষে আমার কিছু না কিছু আয় হবেই। আমার বাবা নাই, আমার মা নাই, জীবনে কখনো কেউ এইভাবে আমার মাথায় হাত বুলাইয়ে দেয় নাই।
অনেকে আমাকে টাকা পয়সা দেয়, ধমক দেয়, যে ধমক দেয় সে আবার টাকা পয়সাও বেশি দেয়, কিন্তু কখনো নরম স্বরে, ভালোবাসার স্বরে, বাবার আদর দিয়ে, মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম ভাষায় কেউ আমাকে কখনো বলে নাই। আমার সবচেয়ে বড় চাওয়া, আমার মাথায় যদি কেউ হাত বুলাইয়া দেয়। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, যদি আপনি আরো একদিন এরকম বের হন, আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনি যেন আবার হাত বুলিয়ে দিতে পারেন। এই ছোট ছোট কাজগুলি কতটা প্রভাব ফেলতে পারে, একটা মানুষের মনকে নরম করে দিতে পারে। আর মানুষের মন নরম করা মানে হলো আল্লাহ তাআলার দয়ার উত্তরাধিকারী হওয়া। আমরা আমাদের জবানকে যথাযথ ব্যবহার করি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলে আমি আমার আলোচনার এই অংশটুকু শেষ করতে চাই। সহিহ বুখারীর, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 2222তম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের একটা অংশ দিয়ে হলেও, খণ্ডাংশ দিয়ে হলেও। খেজুরের খণ্ডাংশ দেওয়া এটা সবার পক্ষে সামর্থ্য থাকে না। নবীজি এরপরে বললেন, ফাইন লাম তাজিদু, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দান করতে না পারো, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে ভালো কথা, পবিত্র কথা, উত্তম কথা বলে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। চোখের হেফাজত করতে বলা হয়েছে। চোখ দিয়ে অশালীন কোনো কিছু দেখতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30তম আয়াত এবং 31তম আয়াত নাজিল করলেন। 30তম আয়াতের শুরুতে ঈমানদার পুরুষদেরকে বললেন, চোখের হেফাজত করো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা তাদের চোখের হেফাজত করবে, চক্ষু অবনমিত রাখবে। কারণ চোখ দিয়ে দেখাটা এটা হলো জিনা। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলার সময় নারীরা তাদের প্রয়োজনে বের হয়, আর আমরা তো আমাদের জীবিকা নির্বাহের জন্যে, আয় উপার্জন করবার জন্য রাস্তায় বের হই, তো আমাদের দেখা হয়ে যায়। ওই সময় আমরা কি করব? যখন কোনো নারী আমাদের সামনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসরিফ বাসারাক, তুমি যখন তোমার নজর পড়বে কোনো নারীর দিকে, চক্ষু পড়ার সাথে সাথে তুমি তোমার নজরকে এড়িয়ে নাও, সরায়ে ফেলো, দ্বিতীয়বার আর তুমি তাকাতে পারবে না তার দিকে। ওসমানী খেলাফতের সময় নারী পুরুষ নারীরা নিজেদের প্রয়োজনে, মৌলিক প্রয়োজনে বাসা থেকে বের হতেন, নচেত তারা বের হতেন না। বাসা থেকে বের হলে কোনো পুরুষ যদি তাদেরকে রাস্তায়, বাজারে কোথাও দেখে ফেলতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় নারীকে দেখলে পুরুষ রাস্তার এক পাশে দাঁড়াতেন এবং নিজে ঘুরে যেতেন। আর আমরা এখন মনে করি যে না, আমাদের কারণে নারীরা ঘুরে যাবে, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। অথচ আল্লাহ তাআলা বললেন, নারীদের চক্ষু অবনমিত করবার, এই আয়াত নাজিলের আগে পুরুষদের চক্ষু অবনমিত করবার কথা বলেছেন। নারীদেরটা এসছে পরের আয়াত, পুরুষেরটা এসছে এর আগের আয়াত। আজকে আমরা সমাজে একটা বদ্ধমূল ধারণা আছে, কোনো ব্যভিচার যদি হয়ে যায়, ধর্ষণ যদি হয়ে যায়, তখন সেখানে একটা কথা আমরা বলে থাকি, নারীর পোশাকের জন্য দায়ী, নারীর খোলামেলা পোশাকের জন্য দায়ী। আমরা এই ক্ষেত্রে বলতে চাই, স্পষ্ট মেসেজ দিতে চাই, পোশাক শালীন হওয়া চাই। এটা তাকওয়া বা মুত্তাকির যারা দাবি করেন তাকওয়া অর্জনের, তাদের অন্যতম একটা ভূষণ যে পোশাক শালীন হওয়া চাই, ভদ্র পোশাক পরা চাই। কিন্তু ইসলাম কি বলে? একজন নারী যদি একেবারে অশালীন কোনো পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, কোনো পুরুষের কি এটা উচিত ওই নারীর দিকে তাকিয়ে থাকা? কথা বলেন না, এটা কি জায়েজ? প্রথমত, যদি কোনো নারী যদি অশালীন পোশাক পরিধান করে বের হয়, আমি আপনার দায়িত্ব হলো আমাদের চক্ষুকে অবনমিত করা, তাকে টিজ করা নয়, মানে তাদের সাথে অসদাচরণ করা নয়। সে তার মতো করে যাবে, হ্যাঁ, তাকে বুঝানোর, দাওয়াত দেওয়ারও কিছু পন্থা আছে। এমন শব্দ উচ্চারণ করবে কেন
যেটা তাকে আঘাত করে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগিতে দেখেন তো, তিনি পর্দার জন্য নির্দেশ করেছেন, পর্দার কথা বলেছেন। ইতিহাসে কয়জন আসছে একজন মানুষের অভিযোগের কথা দেখাতে পারবেন যে মানুষটাকে, যে নারীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, এরপর ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নবী হে, আপনি আপনার সমাজের জাহিলি যুগের নারীদেরকে বলুন তারা যা রাস্তায় বের হলে তাদের বুকের দুই পাশে যেন ওড়না ঝুলাইয়ে দেয়, তারা জিলবাব পরিধান করে যেন বের হয়। এই কোরআনের আয়াত থেকে কি বুঝায়? তারা যখন রাস্তায় বের হতো জিলবাব পরতো না, বুকের দুই জায়গা ফাঁকা রাখতো, ওইখানে কোনো কাপড় দিত না। সেই একটা সমাজে বিশ্বনবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, পর্দার কথা বলেছেন, এমন শব্দ চয়ন করে কথা বলেছেন, কখনো জীবনে কেউ এটাকে অভিযোগের সুরে দাঁড় করায় নাই। আর আপনি আমি এমন ভাবে মাহফিলে, বিভিন্ন জায়গায়, সেমিনারে, সভাতে এমন ভাবে শব্দ চয়ন করি যার কারণে এটা হিতে বিপরীত হয়ে থাকে। যেই নারীগুলি আস্তে আস্তে করে দিনের পথে আসতো তারা আস্তে আস্তে আরো দূরে সরে যায়। এই জন্য শব্দ চয়নে আমাদের আরো সাবধান হতে হবে, শালীন হতে হবে। পোশাক পরিধান করা, শালীন পোশাক যেমনি ভাবে জরুরি, ঠিক তেমনি ভাবে দিনের পথে আহ্বান করার যে স্টেপসগুলি আছে সেগুলি মেনে চলাও জরুরি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কানের রোজা রাখার কথা বলা হয়েছে। হযরতে নাফি' তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খাদেম ছিলেন। একদিন দুইজন একসাথে বের হলেন, খাদেম সহ। বের হওয়ার পরে হাদিস বাইহাকিতে নকল করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন একটা জায়গা দিয়ে যাওয়ার সময় কানের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকায় দিলেন, দৌড় দিলেন সেখান থেকে। নাফি' তাকে দেখে দেখে তিনিও দৌড় দিলেন। এক পর্যায়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর কানের ভিতর আঙ্গুল রেখে বললেন, নাফি' তুমি কি এখন কিছু শুনতে পাচ্ছ? নাফি' বললেন, না, কোনো আওয়াজ নাই এখন। তিনি আঙ্গুল খুললেন কানের ভেতর থেকে, খুলে বললেন, হাকাদা কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিআ মিথলা হাদা ফাসানাআ মিথলা হাযা। আমি একদিন আল্লাহ রাসূলের সাথে এভাবে খাদেম হিসেবে বের হয়েছিলাম। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশ্বনবী দূর থেকে গানের আওয়াজ তিনি শুনতে পেলেন। গানের আওয়াজ যেন কানের ভেতরে না যায় তাই তিনি নিজের দুই আঙ্গুল দিয়ে কানটাকে বন্ধ করে নিলেন, নিরাপদ দূরত্বে দৌড়ায় গেলেন। সেখানে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এখন কি আর গানের আওয়াজ শোনা যায়? আমি বললাম, না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল কান থেকে আঙ্গুল দুটা খুললেন। আমিও ঠিক এমনটাই করলাম। রোজা আমাকে বলে যে আমি কোনো ফাহেসা, কোনো মন্দ, গীবত শুনবো না, গান তো দূরের কথা। অথচ রমজান মাসে কাজকর্ম নাই, অনেকেই কাজের ডিউরেশন কম হয়ে গেছে, কমায়া দেওয়ার কারণে এখন বাড়তি সময় আছে, কি করে বসে বসে গীবত শুনি, বসে বসেও পরনিন্দা শুনি, সুযোগ করে দেই। আবার যুবকদের, যুবতীদের দেখা যায় বাসা থেকে সকাল থেকে বের হওয়ার সময় কানের ভিতরে ঢুকায় নেয়। এটা ঢুকায় নেয় বাহিরের গানের আওয়াজ কানে ঢুকবে, বন্ধ করবে এই জন্য নয়, বরং কথা কয় না, ভালো করে শোনার জন্যে। হ্যাঁ, কেউ কেউ আছেন আবার বাহ্যিক দেখেই মূল্যায়ন করতে যাবেন না। অনেকে আছেন হ্যাঁ হেডফোন, ইয়ারফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনছেন, ধর্মীয় আলোচনা শুনছেন, এই জন্য ঢালাওভাবে সবাইকে কিছু বলা যাবে না। তবে এটা হলো প্রত্যেকের নিজের সাবধানতা অবলম্বন করা দরকার। সিয়াম আমাকে এই ট্রেনিংটাও দেয় যে আমরা ফাহেসা কোনো কথা শুনবো না, বলবো তো নাই, শুনবো না। কোনো গুনাহের কথা যেন আমরা না শুনি, গান যেন আমরা না শুনি। পেটের রোজা আমাকে বলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার জন্য। এর দ্বারা আমাকে আমার চাওয়াকে চরিতার্থ করাকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। অর্থাৎ আমি যে খাই এটাকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। পরিমিত কম খাওয়ার কথা উৎসাহ দেয়া হয়েছে। কারণ আপনি যদি হারাম খান, হারাম হলে তো শাস্তি আছেই, আর হালাল খাইলেও হিসাব দিতে হবে। আলী ইবনে আবি তালিবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুগান্তকারী কথা তিনি বললেন, খাবারের ক্ষেত্রে তিনি বললেন, হালালুহা হিসাবুন ওয়া হারামুহা ইকাব। হালালুহা হিসাব, হালাল খাইলে হিসাব দিতে হবে কার কাছে? হালাল খাইলে হিসাব দিতে হবে। আর হারাম খাইলে তো উপায়ই নাই, ইকাব, শাস্তির মুখোমুখি হতে হবে।
এজন্য খাবার যত কম খাওয়া যায় তবে পরিমিত খাইতে হবে, চাহিদা মাফিক খেতে হবে। বিশ্বনবী পেটটাকে 3 ভাগ করতেন, এই ঘটনা আপনারা জানেন, হাদিস। 1 ভাগ খাবার দিয়ে ভরপুর করতেন, 1 ভাগ পানি দিয়ে, আরেক ভাগ ফাঁকা রাখতেন। আর এখন মাশাআল্লাহ সারাদিন না খেয়ে আমরা ইফতারের সময় এমন খাওয়া খাই, এবার ব্যাঙের মতো চিত হয়ে ওভারলোড, চলতে কষ্ট হয়ে যায়, মাগরিবের সালাত ধরা কঠিন হয়ে যায় আমাদের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের যাকাত পরিপূর্ণভাবে আদায় করছে না, যদি রমজানের এই প্রশিক্ষণকে আমরা কাজে লাগাতাম সত্যি, তাহলে বাংলাদেশে মানুষ হতদরিদ্র থাকতো না, বঞ্চিত থাকতো না, মানুষ না খেয়ে রোজা রাখতো না। সেই দিনও মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়ায়, আমি নাম বলছি না, কোন একটা মিডিয়াতে ফোন আসছে যে রাত্রেবেলায় সাহারি করার মতো খাবার ছিল না বাসায়। কে দেখে? এক সময় আমরা এগুলি শুনতাম, দূর দেশে ফিলিস্তিনের কথা, গাজার কথা আমরা শুনতাম, ইয়েমেনের কথা আমরা শুনতাম, এখন বাংলাদেশের অবস্থা এটা। লাইভে প্রশ্ন আসছে, কেঁদে কেঁদে একটা নারী মহিলা বললেন, সাহারি করব, সাহারি করার জন্য কিছু নেই, আমি না খেয়ে সাহারি না খেয়ে রোজা রেখেছি, আমার রোজা হবে কিনা। আমি রিসেন্ট সার্চ করলাম যে 2023-24 অর্থ বছরে বাংলাদেশে জাকাত যদি আদায় করতো মানুষ, তাহলে কত হাজার কোটি টাকা হতো। জাকাত, জাকাতের সম্পদ নয়, জাকাত 2.5% হারে 27,000 কোটি টাকা। কত হাজার কোটি টাকা? তো সেখানে বের হয়ে আসলো বাংলাদেশের সবচেয়ে বড় জাকাত কালেকশন রাষ্ট্রীয়ভাবে, সেটা হলো ইসলামিক ফাউন্ডেশন। মাত্র 11 কোটি টাকা জমা হয়েছে। কত কোটি? 27,000 কোটি টাকার মধ্যে 11 কোটি। 2022 সালের প্রতিবেদন, বাংলাদেশে ভূমিহীন মানুষের সংখ্যা 11 লাখ। কত লক্ষ? যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নেই, 11 লাখ। 22 সালের প্রতিবেদন। 22 সালে জাকাত আসতো 30,000 কোটি টাকা। এখন 30,000 কোটি টাকাকে 11 লাখ মানুষের মধ্যে যদি সমহারে বন্টন করে দেয়া হয়, প্রত্যেকে 18 লক্ষ টাকা করে পায়। আমাদের ছোট্ট দেশে 1 বছরের জাকাতের 30,000 কোটি টাকা উত্তোলন করে 11 লক্ষ ভূমিহীন মানুষের মাঝে বন্টন করলে 1 বছরেই ভূমিহীন মানুষ আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু জমা হয় 11 কোটি টাকা, 27,000 কোটি টাকার মধ্যে 11 কোটি টাকা। বাকি আসুন্নাহ ফাউন্ডেশনে কিছু যায়, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে যায়, ব্যক্তিগতভাবে কিছু দেয়, মনে করে আমি দয়া দাক্ষিণ্যতা দেখাচ্ছি, আর জাকাতের কাপড়, শাড়ি, লুঙ্গি দিয়ে বাকিটা হলো শো অফ। যদি আমি সিয়াম থেকে সত্যি শিক্ষা নিতাম, তাহলে কি আমার দেশের এই অবস্থা হতো? আজকে 52 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো এই অবস্থা, হাহাকার। মানুষ না খেয়ে, সাহারি না খেয়ে রোজা রাখছে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আপনারা জানেন যে এই যে ছোট্ট বোন আসিয়া, ইসলামের প্রথম শহীদ নারীর নাম কি? কথা বলে না। আর 24-এর অভ্যুত্থানের পরে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, পৈশাচিকভাবে ধর্ষিতা হয়ে আমাদের বোন আসিয়া, তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা নসিব করুন। এই বাংলাদেশ বড় অদ্ভুত এক বাংলাদেশ। এই দেশ ধর্ষিতা মারা যায়, কিন্তু ধর্ষকের কোনো সাজা হয় না। ধর্ষককে সাজা দিতে নাকি 3 মাস লাগে। বলেন আমাকে, লাগবে, এটাই স্বাভাবিক, কারণ এটা তো ধর্মীয় আইনে চলছে না, কোরআনের বিধান তো চলছে না। কোরআনের বিধান হলে প্রমাণিত হওয়ার সাথে সাথে ধরে নিয়ে এসে হত্যা করে দাও। পৃথিবীর কোন দেশের কথা বলেন? সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর, সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি, তাৎক্ষণিক কার্যকর করা হয়। আপনার চীনের কথা বলেন, চীনে তো গুলি করে মারা হয়, গুলি করে। চীনের কথা বলেন, ওটা তো মুসলিম দেশ না? গুলি করে মারে ধর্ষক প্রমাণিত হলে। আপনার এছাড়া অন্য দেশগুলা কোন দেশে আগুন দিয়ে জ্বালায় মারায় ফেলে, কোন দেশে যৌনাঙ্গ কাইটা দেয়। আমাদের দেশেও এখন এটা উঠছে, যৌনাঙ্গ কাইটা দিয়ে তাকে বাঁচতে দেখ, সারা জীবন মানুষের জন্য এটা এক্সাম্পল হয়ে থাকবে। এটা শরীয়ত আইন না, শরীয়ত আইন হলো প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়া। কিন্তু আমাদের বোন চলে গেছে কবরে, আর ধর্ষক সে এখনো পর্যন্ত জীবিত, কিভাবে বুঝি না। আর সো কল
বিচার ব্যবস্থা বলছে এটা নাকি 3 মাস লাগবে, এরপরে 1 সপ্তাহ নাকি সময় চেয়েছে, এরপরও সময় চায়। যেখানে ডিক্লেয়ার্ড, স্বঘোষিত এত কিছু প্রমাণের পরেও আরো সময় নিচ্ছে। আমরা ধিক্কার জানাই এদেরকে, আমরা ধিক্কার জানাই। দীর্ঘ সময় দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের বোনকে কিছুদিন বাঁচিয়ে রেখেছিলেন ধর্ষণের পর, এরপর এখনো পর্যন্ত শাস্তি হয় না। আমি তো প্রায় বলি যে আপনারা সন্তানদেরকে কিছু মেসেজ দিবেন, থ্রো করে মেসেজ দিবেন, মেসেজ কিছু শিক্ষা দিবেন। ব্যাড টাচ যেন কেউ না করে, খেয়াল রাখবেন। ব্যাড টাচ যদি কেউ করে সেটা সন্তানকে শিখিয়ে দিবেন। শাহবাগীরা এখন পুলিশের গায়ে হাত তুলে বলে যে টাচ করবে না, উল্টা হয়েছে, আপনারা দেখছেন তো। পুলিশকে পেঁচানোর জন্য বলে যে টাচ করবে না, অথচ শাহবাগের সেই কুলাঙ্গার মহিলাগুলা, যাদের কারণে বহু আলেমকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, বহু আলেমকে কি বলা হয় আয়না ঘরে যেতে হয়েছে, বহু আলেমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছিল। ওইরকম কিছু শাহবাগী মহিলা পুলিশের গায়ে হাত তুলে তাদেরকে টাচ করে এরপরে বলে টাচ করিও না। আর প্রথম আলো ধরনের, ডেইলি স্টার ধরনের কিছু পত্রিকা, নাম বলেই বলি, এটা হচ্ছে লেসপেন্সার, ফেসিবাদের লেসপেন্সার। এরা এগুলাকে আবার ভিন্নভাবে উপস্থাপন করে। আপনারা কে শত্রু আর কে বন্ধু, কে স্বাধীনতার পক্ষের শক্তি আর কে বিপক্ষের শক্তি, কে বাংলাদেশকে ভালোবাসে, স্বাধীন মাতৃভূমিকে ভালোবাসে না, এটা যদি পরখ করতে না পারেন, এই গৌরব, এই মর্যাদা, এই সার্বভৌম রক্ষা করতে পারবেন না। এই জন্য সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে।